আচ্ছা, আমরা হচ্ছে এখানে শিখতে এসেছি হচ্ছে ওয়েব ডিজাইন, হ্যাঁ, সাথে ওয়ার্ডপ্রেসটা শিখবো। আর ওয়েব ডিজাইন শেখার জন্য এইচটিএমএল সিএসএস, টেইলরিং সিএসএস অথবা বুটস্ট্র্যাপ যে কোনো একটা শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, তারপরে পিএইচপি বা পিগমার্ক কিভাবে এইচটিএমএল করে সেগুলো দেখবো, হ্যাঁ। আর শেষের দিকে যে মার্কেট প্লেস সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করে দিব, যেমন কাজ শেখার পরে আর কি কাজ ধরার জন্য নেমে পড়ে। এই হচ্ছে আমাদের মেন কোর্স আউটলাইন। এখন এই কোর্সের মধ্যে আরো আলাদা আলাদা পার্ট হবে, সেটা আমি একটু সুন্দর করে লিখে এটা করবো না, শিডিউলটা কখন কি কোন কোন ক্লাসে কি হবে এগুলো দেখবো, ঠিক আছে। এখন হচ্ছে এইচটিএমএল শিখতে হবে ফার্স্টে। তো সেখানে শেখার জন্য শুরু করার জন্য আমরা হচ্ছে ডব্লিউ3 স্কুলস এর মধ্যে যে এইচটিএমএল পাই এটা হচ্ছে আমি প্রথম থেকেই শুরু করালাম আজকে। তো ডব্লিউ3 স্কুলস এর মধ্যে যে প্রথমত এইচটিএমএল টা দেখতে হবে। তো আমরা এটা হচ্ছে এখন দেখবো না, এখন আমি বেসিক কিছু জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা তো সবাই কম্পিউটারের বেসিকটা জানা কথা, আদারওয়াইজ তো এই ওয়েব ডিজাইন শেখাটা আসলে খুবই হার্ড হয়ে যাবে। তো সেজন্য ধরে নিচ্ছি যে আমরা বেসিক কম্পিউটারটা সবাই জানি, ঠিক আছে। তো বেসিক কম্পিউটারের মধ্যে ফাইল ম্যানেজমেন্টটা জানতে হবে, কিবোর্ডটা ভালো টাইপ করতে জানতে হবে, আর ব্রাউজিং করতে হবে। এখন যেহেতু আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রথম ক্লাস, একদমই শুরুর ক্লাস, আর ক্লাসের মধ্যে আপনাদের সাথে আমি কথা কমই বলবো, কারণ যদি ক্লাসের মধ্যে কথা বলি তাহলে ভাই আমি ফলোটা হারায় ফেলবো, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তো আমি একটা ফোল্ডার করি। আচ্ছা, web design। ফোল্ডারের মধ্যে এটা হচ্ছে আমার কম্পিউটারের লোকাল ফোল্ডার হবে। এখানের মধ্যে আমরা যেমন এখন একটা ক্লাস ওয়ানটা লিখলাম। ক্লাসে এই ফোল্ডারের মধ্যে আমার আজকের ক্লাসের যতগুলো এলিমেন্ট থাকবে সবই থাকবে। তো ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করব তখন হচ্ছে এইভাবে ফোল্ডার গুলো ম্যানেজ করতে হবে। যেমন এটা হচ্ছে একটা ফোল্ডার, আমার কম্পিউটারের ফোল্ডার, ঠিক আছে। এখানে কিন্তু আহামরি অন্য কিছু নাই। এখন এর মধ্যে আমাদের ওয়েব ডিজাইন শেখার জন্য প্রথমত শিখতে হবে এইচটিএমএল। এটা না শিখে ওয়েব ডিজাইন শেখা কোনোভাবেই পসিবল। এর সাথে শিখতে হবে সিএসএস ডিজাইন করার জন্য। তারপরে সিএসএস এরই একটা ফ্রেমওয়ার্ক, টেলউইনটার লেটেস্ট বুটস্ট্র্যাপটা অনেক পপুলার, ঠিক আছে, অনেক ব্যবহৃত। বাট এখন টেলউইন্ডের এসে এটার গুরুত্বটা একটু কমে গেছে। তারপরেও এখন দেখা যাচ্ছে শতকরা 70% বা 60% লোক এটা ইউজ করে, বুটস্ট্র্যাপই ইউজ করে, হ্যাঁ। তো এই দুটো শেখার পরে আমরা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক শিখব, সেটা টেলউইন্ডও হইতে পারে, মানে বুটস্ট্র্যাপও হতে পারে, হ্যাঁ। তো এইচটিএমএল শেখার জন্য আমাকে প্রথমে একটা ফাইল তো ক্রিয়েট করতে হবে। এইচটিএমএল এর কোডটা কি লিখবো, কোথায় কেমনি কি করবো, এটার একটু ধারণা পাওয়ার জন্য এখান থেকে আমরা একটু ঘুরে আসতে পারি এইচটিএমএল টিউটোরিয়াল। এখানে লার্ন এইচটিএমএল, এখানে এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ, ঠিক আছে। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আর এখান থেকে একটু পড়ে নিব। আমি আসলে এখন এই বিস্তারিত পড়ার লেখার মধ্যে যাচ্ছি না, এটা হচ্ছে আপনাদের টাস্ক গুলো একটু পড়ে নিব, কেমন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক। এখন এইটা হচ্ছে এইচটিএমএল এর সিনট্যাক্স, কিভাবে এইচটিএমএল লিখতে হয়। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বলেন বা অন্য বিষয় বলেন, প্রত্যেকটারই একটা লেখার ফরম্যাট থাকে, ঠিক আছে। তো সেই ফরম্যাটটা আমাদের ইউজ করতে হবে। তো ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে নেসেসারি, যেটা লাগবেই। তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার। এবার কম্পিউটারের মধ্যে লাগবে হচ্ছে একটা ব্রাউজার আর একটা এডিটর, মানে টেক্সট এডিটর, ঠিক আছে। তো আমরা এডিটর হিসেবে ইউজ করবো ভিজুয়াল কম্পোজার, আর ব্রাউজার হিসাবে গুগল ক্রোম,
ইউজ করবো আপাতত। তারপরে আপনাদের যেটা যখন যা ভালো লাগে আপনারা সেটা করবেন, বাট আমি ভিজুয়াল কম্পোজারটা ইউজ করবো। তো আমি এখন হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করতেছি, সেটার নাম দিলাম ইন্ডেক্স। আচ্ছা, এই যে এখানে একটা ডট আছে, এই ডটটার পরে যেটা লেখা আছে এটাকে বলা হয় এক্সটেনশন। এটা হচ্ছে একটা ফাইলের ফরম্যাট চেঞ্জ করার জন্য এটা ব্যবহৃত হয়। আমি যখন এইচটিএমএল লিখে দিছি তখন এখানকার আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই আইকনে গুগল ক্রোম আসছে। তো এই গুগল ক্রোমের আইকনটা আসার কারণটা হচ্ছে আমার কম্পিউটারে বাই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোমটা আমি ব্যবহার করি। তো সেই জন্য এখানে গুগল ক্রোমের আইকনটা আসছে। আমি যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করতাম, সাপোজ মজিলা ফায়ারফক্স যদি ইউজ করতাম, তাহলে এখানে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতাম, তাহলে এখানে মজিলা ফায়ারফক্সের আইকনটাই আসছে। হ্যাঁ, তো দুটো কখনো ডিফল্ট ভাবে সেট করা যায় না, একটাই অপশন। তো অনেক সময় আবার আইকন আসে না, তো এটা দেখা সেই জন্য মানে ভয় পাওয়ার কিছু নাই। তো যেহেতু এইচটিএমএল শিখবো আমি, সেহেতু আমি হচ্ছে এটা ভিজুয়াল কম্পোজারে ওপেন করতেছি। আর ভিজুয়াল কম্পোজার ওপেন করার অনেকগুলো সিস্টেম আছে, আমি একটা দেখাচ্ছি। এখন রাইট বাটনে ক্লিক করছি, সো মোর অপশনস। এটা হচ্ছে উইন্ডোজ 10 যদি হয় তাহলে ফার্স্টেই দেখা যাবে। যেহেতু আমাকে উইন্ডোজ 11 চলছে, সেহেতু সেহেতু হচ্ছে এখান থেকে রাইট বাটন ফোল্ডারের উপর ক্লিক করলে এখানে শো মোর নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে তারপরে হচ্ছে দেখাবে ভিজুয়াল কম্পোজার। এই যে ওপেন উইথ কোড, এটা হচ্ছে ভিজুয়াল কম্পোজারের আইকন। এখানে রয়েছে ওপেন উইথ কোড, ওপেন করলে এই ফোল্ডারটা সহকারে ওপেন হয়। এটা হচ্ছে একটা পদ্ধতি। যে স্ক্রিন রেকর্ড হয়ে যখন স্টার্ট করা থাকে তখন হচ্ছে এরকম অনেক সময় নেয়, কিছু স্লো করে ফেলে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এটা হচ্ছে আমার সেই ফোল্ডারটা ক্লাস 1। এর মধ্যে আমি একটাই ফাইল রাখছি, সেটা হচ্ছে index.html। তো এই ব্রাউজারটার মধ্যে এখন কিছুই নেই, একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো আমি যদি এই পেজটা এখন হচ্ছে ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখবো ব্রাউজারের মধ্যে কিছুই নেই, ঠিক আছে। ব্রাউজারে ওপেন করার জন্য আমি জাস্ট এই ফাইলটার উপর ডাবল ক্লিক করছি, এইটার উপর ডাবল ক্লিক করছি, ঠিক আছে। অটোমেটিক হচ্ছে এখানে হচ্ছে এটা লোড হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে index.html, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা এখন এইচটিএমএল এর বেসিক যে ফরম্যাট সিনট্যাক্সটা আছে সেটা হচ্ছে আমরা লিখব। এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, সিনট্যাক্সটা। তো এখানে কি কি আছে, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো বোঝানোর জন্য এটা হচ্ছে, এগুলো আপাতত দেখাতে দরকার নেই, এগুলো 9 করতে হবে। আচ্ছা, আমি একটু লিখে দেখাই, ঠিক আছে। ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল এর মেইন ট্যাগটা, ঠিক আছে। তো মেইন ট্যাগটা দিলাম, শুরু করলাম, আগে শেষ হয়ে গেছে। এটা শুরু করলাম, শেষ করলাম, ঠিক আছে। এখন এর মধ্যে দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে একটা হেড, শুরু শেষ করলাম, শেষ হয়ে গেছে। আচ্ছা, হেড আর একটা পার্ট হচ্ছে বডি। এই হচ্ছে দুটো পার্ট এইচটিএমএল এর মধ্যে।
আচ্ছা আচ্ছা, এখানকার একটা কেটে গেছে। আচ্ছা, এখন এটার মধ্যে একটা বেসিক পার্ট মানে HTML এর আছে, সেটা টাইটেল। এটা হচ্ছে টাইটেল ট্যাগ, শুরু করছি শেষ করছি, ভিতরে লেখা লেখা অটোমেটিক চলে আসে মাই ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে ক্লাস 01 এটা লিখলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে বডি। তো আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে মানে কোড স্ট্যান্ডার্ড ঠিক রাখার জন্য, ঠিক আছে। এটা লিখলে আমি মানে পরবর্তী যখন এটা রিড করতে যাব তখন আমার কাছে কোডটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আর যদি সুন্দর করে না লিখি তাহলে আহ, তখন হচ্ছে এই কোডটা আমি আর করতে পারবো না। আমি যখন করতে পারবো না তখন হচ্ছে পরবর্তী কোড আর করা যাবে না। তো সেই জন্য হচ্ছে এটা হচ্ছে HTML একদম বেসিক। এখানে এই জিনিসগুলো হচ্ছে এত সময় ধরে লিখলাম, তো দেখে আসি যে এখন হচ্ছে কিভাবে হচ্ছে এটা কি হয়েছে, ব্রাউজারে কি কোথায় কি দেখায়। এখানে ক্লাস 1 দেখাচ্ছে, দিস ইজ দ্য হেডিং 1। হ্যাঁ, এখান থেকে আসা যায়। এখান থেকে রাইট বাটনে ক্লিক দিলে ওপেন উইথ ডিফল্ট ব্রাউজার অথবা ওপেন উইথ আদার ব্রাউজার অথবা ওপেন উইথ লাইভ সার্ভার, অনেক ফিচার আছে। তো এখানে যদি আমি ওপেন ওপেন ইন ডিফল্ট ব্রাউজার দিই তাহলেই ডিরেক্টলি হচ্ছে এই ব্রাউজার ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা ওপেন করার অনেকগুলো অপশন আছে। তো আমরা হচ্ছে এই যে এখানে এত কিছু লিখলাম, আচ্ছা ওখানে কিছু দেখার আপাতত দরকার নাই, স্ক্রিনে থাকেন। তো এই যে এখন এত সময় ধরে এত কিছু লিখলাম, আসলে এইটা হচ্ছে ওয়ান ক্লিকেই এটা আমাকে লিখে দিবে, ঠিক আছে? তো সেই জন্য এটা ডিরেক্ট মুখস্থ করে রাখছি। আমি জাস্ট একটা এক্সক্লামেশন চিহ্নটা দিচ্ছি, তারপরে ট্যাব দিচ্ছি, তারপরে এটা চলে আসছে। এটা প্রত্যেকটা এডিটরে এরকম একটা করে অপশন আছে। এই HTML এর যে সিনট্যাক্সটা এটা সুন্দর করে লিখে দিচ্ছি। তো আমি আরেকবার রিভিউ করাই দিচ্ছি। তো প্রথমে হচ্ছে ডক টাইপ HTML, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা HTML5 কে এটার অন্য কোনো কাজ নাই, শুধুমাত্র এটা যে এই HTML5 এ লেখা সেটা জাস্ট হচ্ছে ধরানোর জন্য এই লাইনটা, আর এর কোনো কাজ নেই। এটার দেখেন শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ এটা সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, আর তারপরে হচ্ছে HTML। এখন এটার কাজটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা করতেছি এটা কোন ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ভাবে থাকবে, কোন ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট ভাবে থাকবে সেটাকে ইন্ডিকেট করার জন্য এখানকার একটা অ্যাট্রিবিউট ধর্ম আছে ল্যাং। এখানে ইএন মানে ইংলিশ, আমি যদি বিএন দিই তাহলে বাংলা। ঠিক আছে, ইংরেজিটা দেওয়া বেটার, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো ইংরেজিতেই থাকে। আর মেটা কনসেপ্ট এই UTF-8 এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমি যেন এটা দিলে সব ধরনের ফন্ট আমি শো করে, বাংলা, আরবি, ইংরেজি, উর্দু সব ধরনের ফন্ট এটার মাধ্যমে শো করে। মেটা নেম ভিউপোর্ট, এটার কাজ হচ্ছে রেসপন্সিভে যখন আমরা কাজ করবো তখন। আপাতত এখন এটার কোনো কাজ নেই, এটা ডিটেলস পরে আমরা যখন রেসপন্সিভে কাজ করি তখন। আর এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলের মধ্যে আমি যাই লিখবো সেটা হচ্ছে ব্রাউজারের এই জায়গাতে শো করবে। এই দেখেন এখানে HTML বেসিক আছে, আমি যদি চাই এখানেও HTML বেসিকটা আসুক তখন আছে এখানে HTML বেসিক লিখে দিলে এখানে রিলোড দিলে এখানে HTML বেসিকটা চলে আসবে। আচ্ছা, এইবার হচ্ছে হ্যাঁ, এইটুকু হচ্ছে হেডের ভিতরকার কাজ। বলছিলাম আমাদের দুইটা পার্ট, এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে হেড। আর HTML-টা মনে করেন পুরা স্ট্রাকচারের এটার মধ্যেই সবকিছু লিখতে হবে। তো এখন এই ফরম্যাটটা যদি আমি ফলো না করি তারপরেও কাজ হবে, বা কিছু জায়গায় আমরা কি করতে হবে, ঠিকঠাক মতো শো করবে না, ভেঙে যাবে, এরকম কিছু হবে। আদারওয়াইজ কোনো সমস্যা মানে প্রবলেম নাই। তো আমরা হচ্ছে HTML এর যে একটা স্ট্রাকচার আছে আমরা সেটাই হচ্ছে ফলো করব। তো এতটুকু মানে এই মানে HTML এর সিনট্যাক্সের যে কনসেপ্ট, স্ট্রাকচার, ওই সিনট্যাক্স এটা কি মানে এর মধ্যে থেকে আর কোনো কিছু বোঝানো আছে কিনা?
একদমই বেসিক জিনিস। এর মধ্যে আমিও মনে করছি যে আর কিছু বোঝালাম না। তো এর মধ্যে একটা জিনিস নোট রাখতে হবে, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। HTML এর সবগুলো এটাই এক একটা ট্যাগ বলা হয়। তো আমরা বেশ কিছু ট্যাগ শিখবো প্রথমত। তারপর আমরা CSS যখন একটু শিখবো তখন হচ্ছে আমরা ভিজুয়ালি দেখতে পারবো কি হচ্ছে, ডিজাইনগুলো কিভাবে সুন্দরভাবে হয়। তো তার আগে আমরা প্রথমত হচ্ছে কিছু HTML ট্যাগ গুলো শিখে নেবো। তার মধ্যে একটা ট্যাগ আমি আপাতত এখন দিলাম, এটা আপনারা নোট করে রাখবেন, খাতা রাখতে পারেন সাথে। তো ভিডিওটা থাকবে, খাতাটাও রাখতে পারেন। ট্যাগ গুলো কি কি ট্যাগ গুলো শিখতেছেন সেগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে টাইটেল ট্যাগ, প্রত্যেকটা পেজে এটা লাগবে। তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড ট্যাগ, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। আচ্ছা, হেডিং, এটা হচ্ছে হেডিং ট্যাগ, অর্থাৎ আমি যদি এখানে যাই, এই যে এইটা হচ্ছে হেডিং ট্যাগের মধ্যে লেখা, মানে বোঝানোর জন্য বলছি, এখানে সবগুলো লেখা দেখলে এটা একটা সাইজ, এটা আর একটা সাইজ। তো এই হেডলাইন থেকে আপনি হেডিং ট্যাগটা, তো আমরা হেডলাইনের মধ্যে এটা হচ্ছে হেডলাইনের হেডিং ট্যাগটা আবার আছে 6। একটা হচ্ছে H1, তারপর একটা হচ্ছে H2, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। আচ্ছা, এখানে 2 লিখলে আবার 2 হবে না, ঠিক আছে? আমার এখানে লিখতে হবে, এখানের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এখানের মধ্যে যখন লিখে দেবো তখন কাজ হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, এখন হচ্ছে H3, তারপরে হচ্ছে H4, ভিজুয়াল কম্পোজারের একটা সমস্যা, এখানে অনেক কিছু অ্যাড করা রয়েছে, তো ঝামেলা বলতে আমাকেও হেল্প করতে চাচ্ছে। H4, এটা হচ্ছে H4, এইভাবে আছে হচ্ছে 6টা পর্ব, ঠিক আছে? এটা 5, আমার এখনো অনেক কিছু এই এডিটরটা করা বাকি আছে, আমি একটা সময় বসে করে ফেলবো। এগুলো এক ক্লিকেই হয়ে যায়, হ্যাঁ? H1, H2, H3, H4, H5, H6, এই সবগুলোকেই হেডিং ট্যাগ করা হয়। এর মধ্যে মানে এক্সট্রা কোনো পার্থক্য নেই, পার্থক্যটা আছে শুধুমাত্র একটা থেকে আরেকটা ফন্ট সাইজটা ছোট। এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে না, এটা একটা সাইজ, এটার একটা সাইজ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এই হচ্ছে এর পার্থক্য। আর এই হেডিং ট্যাগের দিয়ে আবার যখন পুরা পূর্ণাঙ্গ প্রজেক্টে আমরা চলে যাবো তখন আরেকটু বলবো, সেটা তখন নোট করতে হবে। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি করার জন্য কিছু উৎসাহ আছে এই হেডিং ট্যাগে। যেমন একটা পেজের মধ্যে কয়েকবার H1 ব্যবহার করতে হবে, বা H2 কয়েকবার ব্যবহার করতে হবে, মানে সিকোয়েন্সটার একটা সিস্টেম আছে, নিয়মটা আছে। সেটা হচ্ছে আমার যখন প্রজেক্টের মধ্যে চলে যায় তখন আমাকে, আমি যদি ভুলেও যাই তারপরে আমাকে একটু মনে করাই দেবেন, ঠিক আছে? তো এইটা হলো হেডিংটা। এখন আমি যেটা করলাম, এটাও একটা ট্যাগ। এই যে দুই পাশে এটা দিয়ে এখানে এক্সপ্লোডের চিহ্ন দিয়ে মাঝখানে রেখেছি, এটা হচ্ছে, এটাকে বলা হয় কমেন্ট। হ্যাঁ, কমেন্ট ট্যাগ। এটার রেজাল্ট হচ্ছে এটা আপনার ব্রাউজারে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ব্রাউজারে যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু এই যে কোডটা আমি বুঝতেছি, এখানে এই এতটুকু কাজ করছি, এটুকু কি হেভি। তো আমি যখন আবার নিচে আবার অনেক বড় হয়ে যাবে তখন হচ্ছে আবার এভাবে কমেন্ট করবে যে এটা এই কাজ। না না, ওখানে ওর কোনো কাজ নেই, এখানে জাস্ট এটা হচ্ছে ডেভ মোডে, অর্থাৎ ডেভেলপারকে ইন্ডিকেট করার জন্য, ডেভেলপারকে মনে করার জন্য যে আমি এই কাজ করছিলাম।
হ্যাঁ, এটা হচ্ছে কমেন্টসটা, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখে আসি, এটা যদি হেডিং ট্যাগ হয় তাহলে এটা কি বা এইগুলা কি বা এইগুলা কি, এইগুলো হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না যে একটা প্যারা প্যারা করে লেখা রয়েছে। তো প্যারা প্যারা করে লেখা রয়েছে, এটা যদি আমরা আরেকটু যাই তাহলে একটু হিসেবে ভাবতে পারি না। তো সেই প্যারাগ্রাফটাকেই লেখার জন্য এইচটিএমএল এর থেকে একটা ডেডিকেটেড ট্যাগই দেওয়া আছে, সেটা হচ্ছে ই ট্যাগ। এটার মধ্যে আমরা প্যারাগ্রাফ আকারে অনেক কন্টেন্ট যখন হয় তখন সেটা লিখব। এটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা কমেন্ট করে রাখলাম, থাকলো। এগুলো এইজ হেডিংটা এগুলো প্যারাগ্রাফ। তো এখানে আমি যখন লিখছি তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পি শুরু করছি দুটো ব্র্যাকেটের মাঝখানে, তারপরে এটা শেষ করার আগে একটা ব্যাকস্ল্যাশ। তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এর মধ্যে আমাকে লিখতে হবে। তো আমি লেখার সময় আমি জাস্ট এতটুকুই লিখছিলাম, তারপরে একটা এন্টার দিছি, অনেকগুলো লেখা ছিল সেটা ব্রাউজার, ঠিক আছে। এই ব্রাউজারে আমি এখানে 40 লিখছিলাম, মানে এখানে 40টাই ওয়ার্ড আছে। আমি যদি এখানে আরো বেশি লিখি, 150 লিখি, তখন এখানে দেখাই দিচ্ছে এই লেখাগুলো এখানে আছে। হ্যাঁ, এই এডিটর এটা মানে এটা আবার যদি আপনার ডামি টেক্সট নিয়ে আসতে হয়, সেটার জন্য আবার এটা লগ এন ইকসাম লিখে সার্চ করলে এটার একটা ওয়েবসাইটই আছে। তো সেখান থেকে কপি পেস্ট করতে হবে। তো এই ডেমো টেক্সট বলা হয় এখান থেকে যতটুকু দরকার ততটুকু কপি করে আমি ওখানে বসালেই সেটা কাজ হবে, কিন্তু এটা ব্রাউজারের থেকেই দিয়ে দিচ্ছে। তাহলে আমার ট্যাগ গেল দুইটা, হেডিং ট্যাগ গেছে। হ্যাঁ, হেডিং ট্যাগও বারবার ব্যবহার করতে হবে, হেডিং ট্যাগও বারবার ব্যবহার করতে হবে। যত জায়গা খুঁজি তত জায়গায় আপনি দিতে পারবেন। তো আপাতত ধারণা দিচ্ছি ট্যাগগুলোর, পরবর্তীতে যখন কাজ করো তখন দেখবেন একই জিনিস বারবার repeat হচ্ছে। তখন দেখতে দেখতে আপনাদের মাথার মধ্যে ওটা গেঁথে যাবে। হ্যাঁ, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ, সেটা হচ্ছে দেখেন এখানে আসতে যে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে না যে ক্লিক করলে এখান থেকে আরেক জায়গা চলে যাবে বা এরকম কিছু মনে হচ্ছে না। এই যে একটা জিনিস, তো এইটা কিভাবে করে, অথবা আর একটা এই যে এখানে এই যে ও আচ্ছা আচ্ছা স্যার, এখানে তো জাস্ট লিঙ্ক বসানো রয়েছে, এক্সাম আছে, এখানে এক্সাম্পলটা দেখালে বুঝতে পারবো। এই যে দিস ইজ এ লিঙ্ক। তো এখান থেকে আমি মনে মনে হচ্ছে যে আমি এখানে আছি, আমি এখন যদি একটু আরেকটা জায়গা যেতে পারতাম, যেমন এই জায়গা ক্লিক দিলে একটা জায়গা আসবে, এখানে ক্লিক দিলে আরেকটা পেজ লোড হবে। এটা এইগুলো আছে সব লিঙ্ক এর মাধ্যমে কথা। একটাকে এই এখানে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর, আর অ্যাঙ্করের শর্ট ফর্ম এ, জাস্ট এ। তো এটা কিভাবে লেখে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই হচ্ছে এ ট্যাগ। এখন এ ট্যাগের একটু চেহারাটা আলাদা, স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে। এখানে লিখলাম গুগল। আচ্ছা, এখন আমি লিখি, দেখি যে কি রেজাল্টটা আসে। দেখেন এখানে গুগল লেখাটা আসছে, নিচে একটা আন্ডারলাইনও আসছে। হ্যাঁ, এখানে মাউসটা আমি ধরলে একটা ক্লিক দেওয়ার একটা ইভেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কোথাও যাবে না। তো আমি তো চাচ্ছি এখানে গুগল লেখা আছে, মানে এখানে ক্লিক দিলে আমি গুগল, সেটা করার জন্য আমাকে এখানে লিখতে হবে এই যে এইচ আর ই এফ, হাই রেফারেন্স, ঠিক আছে। তো সেটা হচ্ছে লিখতে কিভাবে, এইচ টি এস সেমিকোলন দুইটা ড্যাশ www.google.com। এখন যদি আমি সার্চ দিই, মানে এখানে লোড করি,
তাহলে হচ্ছে ক্লিক দিলে আমাকে গুগলে পাঠিয়ে দেবে। এই হচ্ছে অ্যাঙ্কর লিঙ্কের কাজ। এখানে যে ইউটিউবে হ্যাঁ, এখানে জাস্ট ইউটিউব লিখে দিতে হবে, youtube.com। আর এখানে গুগল লেখা থাকলে তো আর বোঝা যাবে না যে এটা গুগল। আমি এখানে ইউটিউবটা লিখে দিই, ইউটিউবটা লিখে দিলাম। আচ্ছা, এই যে ইউটিউব চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক দিই তাহলে ইউটিউব হবে না। বুঝা গেছে? এটা হচ্ছে এটার কাজ। এই জাতীয় যত কাজ আছে সব অ্যাঙ্করের মধ্যে কাজ করে। তো এখন একটা জিনিস খেয়াল করা হয়েছে, আমি যখন ক্লিক দিচ্ছি তখন আমার পেজটা এখন আর নাই হয়। আমি ডাইরেক্ট ইউটিউবে চলে আসছে, আমাকে আর ফেরত যাওয়ার রাস্তা নেই। কারণ আমার ওয়েবসাইট যদি এটা হয়, আমার ওয়েবসাইট যদি এটা হয়, তাহলে এখানে ক্লিক দিলেই আমার এই পেজটা হারায় যাবে। আমার পেজে থাকতে হবে। কারণ আমি একটা ইউজার, আমি এখান থেকে আর এক জায়গায় যাবো। আমার বাড়ি থেকে আপনার বাড়িতে যাবো, কিন্তু আপনার বাড়ি যাওয়া আমার বাড়ির কথা। কারণ এখানে যে আমি আমার বাড়ি আমার বাড়ির কথা আপনি মনে নাও থাকতে, কিন্তু যদি সামনে থাকে তাহলে হয়তো আবার ব্যাক করতে হবে। তো সেটা করার জন্য এইগুলারে বলা হয় ট্যাগ, এগুলোরে বলা হয় অ্যাট্রিবিউট, ভ্যালু বলা হয়। এখন এর মধ্যে আর একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টার্গেট প্লাঙ্ক। ঠিক আছে, প্লাঙ্ক যদি দিই তাহলে আমার পেজটা এখানে থাকবে, আমার পেজটা ক্লোজ হবে না। নতুন আর একটা ট্যাব নিয়ে সেখানে এটা ওপেন হবে। দেখেন এখন আমি ইউটিউবে চলে আসছি, কিন্তু পাশে আমার ট্যাবটা আছে। এখানে আমি যখন ক্লিক দিছি, যখন আমার পেজটা ক্লোজ হয়ে যায়, নতুন একটা ট্যাবে আমাকে ইউটিউবটা ওপেন করে দিচ্ছে। অর্থাৎ এখন আমি এই যে ইউটিউব দেখতেছি, দেখতেছি না, ভালো লাগতেছে না, আবার এখানে একটা ক্লিক করলে আমি আমার পেজে ফেরত আসতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন এই অ্যাঙ্কর বিভিন্ন ভাবে ব্যবহার হয়। আপাতত এই অ্যাঙ্করের এই দুটো অ্যাট্রিবিউটই আপাতত শিখে রাখেন। পরবর্তীতে আরো যেগুলো আছে সেগুলা আমি যখন যেটা দরকার হয় তখন সেটা দেখতে পাবো। এখন এটা হচ্ছে লেখা, ঠিক আছে। এখন মনে করেন আর একটা ট্যাগ আগে শিখায়নি, সেটা হচ্ছে আমার তো এই ব্রাউজারের মধ্যে, এটার মধ্যে তো আসলে আর কিছুই নাই। তারপরেও মনে করেন এইটা একটা ইমেজ, তো আমার ওয়েবসাইটের মধ্যে ইমেজটা আমি কিভাবে শো করব? এখানে একটা ইমেজ আছে, এগুলো আইকন আছে, তো ইমেজ গুলো কিভাবে মানে শো করব? তো এই ইমেজ আনার জন্য একটা ডেডিকেটেড ট্যাগ আছে। তো সেই ট্যাগটার নাম হচ্ছে IMG। এটা দেখবেন এই ট্যাগটার চেহারাটা আবার আলাদা। এই এই দুটো জিনিস ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে এইটা তো মাস্ট, এটা লাগবেই, এটা না দিলেও হবে, বাট দেওয়াটা উত্তম। তো ইমেজটা হচ্ছে দেখেন এর শেষ ট্যাগ নাই। হ্যাঁ, ইমেজ একটা ট্যাগ না, এসআসি হচ্ছে অ্যাট্রিবিউট। ইমেজটা টোটালি হচ্ছে একটা ট্যাগ। দেখেন এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ ছিল, মাঝখানে লিখছি আমি, তারপরে হচ্ছে স্টার্টিং ট্যাগ দিচ্ছি, এন্ডিং ট্যাগ দিচ্ছি। কিন্তু এখানে দেখেন এটার খালি শুরুই আছে, শেষ নাই। অর্থাৎ এখন পর্যন্ত একটা মাত্র সিঙ্গেল লাইন এলিমেন্ট ট্যাগ আসছে, সিঙ্গেল ট্যাগ। এটা সিঙ্গেল ট্যাগ বলে, ঠিক আছে। এটা এরকম কয়েকটা আছে যেটা এন্ডিং ট্যাগটা নাই। যখন যেটা আসবে আমি সেটা বলে দিব। হ্যাঁ, তো এসআরসি টার কাজ, এসআরসি মানে হচ্ছে সোর্স। এখানে আমি ইমেজের সোর্সটাকে দেখাই দিতে হবে। ইমেজের সোর্সটা কিভাবে দেখাবো? আমি সাপোজ গুগলে যাই, প্যালেস্টাইন। আমি হচ্ছে সাপোজ এখানে গেলাম, এই যে এখানে গেলাম, সাপোজ এই ইমেজটাই আমি গেলাম। হ্যাঁ, ব্যবহার করতে হবে, নেট প্রচন্ড স্লো।
আচ্ছা যাই হোক, না রেকর্ড করার দরকার ছিল, কারণ আমি এই জিনিসটা আর রিপিট করতে পারবো না। আপনাদের আপনাদের ওটা আমি ওটা ভুলে গেছিলাম, এটা সেম শুরু আর কি হয়েছে না হয়েছে ওটা দরকার নেই, ঠিক আছে। ফ্রি প্যালেস্টাইন, তো এইটা মনে করেন আমার ইমেজ, এই যে সুবহানাল্লাহ হয়, এইটা হচ্ছে ইমেজ। আমি আপাতত হয়ে গেল, এটা এই ইমেজ লিঙ্কটাই কপি করলাম, এখন শুধু ইমেজে আসবে, অন্য কিছু আসবে না, ঠিক আছে। তাও তো কথা শুনলাম না। আচ্ছা আমি এই ইমেজটা সেভ করে নিই, ঠিক আছে। সেভ ইমেজেস, আচ্ছা এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। আচ্ছা এখানে ইমেজটা আমি সেভ করছি, ঠিক আছে। এটা হচ্ছে ইমেজ, তো আমি এখানে ইমেজটা দেওয়ার জন্য ইমেজের কি নাম লিখেছিলাম, এখানে যে নামটা লেখা আছে টোটালটুকুই আমাকে এখানে বসাইতে হবে। আর এখানে হচ্ছে অল্টার অল, এল কি মানে অল্টারনেটিভ টেক্সট, যদি কোনো কারণে এই ইমেজটা শো না করে, মিস হয়, তখন হচ্ছে আমাকে এখানে এই লেখাটা দেখাবে, ঠিক কাজালি। আর আর যাই হোক আমরা এখানে আর কিছু দেবো না, এখানে আরো হাইট আমি যদি অনেক কিছু দেওয়া যায়। তো এখন যদি আমি এটা রিলোড করি, দেখবো ইমেজটা চলে আসছে, এই হচ্ছে ইমেজ। তো এখানে আমি যদি এখন, ও আচ্ছা আচ্ছা, এখানে আছে ডাইরেক্ট টেমপ্লেটের লিঙ্ক চলে, সেই জন্য আসে না। আমি একটা লিঙ্ক দিয়ে মানে এক্সটার্নাল একটা লিঙ্ক দিয়ে দেখাতে চাচ্ছি। কপি ইমেজ অ্যাড্রেস কিন্তু এটা দিলে আসে না। এটা কিন্তু আমার পিসিতে সেভ করা নাই, হ্যাঁ। এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম, এই ইমেজটা এই লোকেশনে হোস্ট করা, সার্ভার লাইভ সার্ভারে হোস্ট করা আছে, সেখান থেকে আমার ওয়েবসাইটে ইমেজটা দেখাবে। তো এখন যদি একটা লোড দিই, রিলোড দিই, এই দেখেন ইমেজটা শো করছে। তো এটা আমার পিসিতে হোস্ট করা নাই, ইমেজটা একটা জায়গায় হোস্ট করা আছে, সেখান থেকে আমার ওয়েবসাইট আমি, এই যে এই সোর্সের থেকে ইমেজটা আমি নিয়ে আসছি, এই এদের সোর্স থেকে, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে এটা হচ্ছে সোর্স, ঠিক আছে। তো আমি আপাতত এটা এই এখানে আজকে ট্যাগ শিখতেছি কয়টা, টাইটেল, H1, প্যারাগ্রাফ, ইমেজ আর অ্যাঙ্কর, লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ। তো এখন প্রশ্নগুলো আমি পরে নিচ্ছি। আচ্ছা এখন এই কয়টা জিনিস দিয়ে, এই পাঁচটা ছয়টা ট্যাগ দিয়ে আমাদের অনেক কিছু করতে হবে। তো সেটা আমি এখন একটু সিম্পলি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটার জন্য আমাকে একটা নিউজে নিতে হবে। সাপোজ আমার এগুলো কেটে দিই।
বাংলাদেশ প্রতিদিনে যাই, আমাদের পত্রিকাতে যেতে হবে। আচ্ছা, এদের ওয়েবসাইটে আসলাম। আচ্ছা, আমরা একটা নিউজ ওপেন করলাম, ঠিক আছে। এখন এই হেরাটেটার দিকে তাকানো থাকবে, এখান থেকে শুরু করে আমরা এই জিনিসটাই ওখানে হচ্ছে আমরা করে ফেলি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমরা যদি এই ওয়ানের মধ্যে বসাই, তাহলে আচ্ছা, এই সবটুকু আমি কেটে দিলাম, হ্যাঁ। এই সবটুকু আমি কেটে দিলাম, এই সবটুকু আমি কেটে দিলাম, হ্যাঁ। এখন হচ্ছে H1, এই H1 এর মধ্যে আমি এটা দিলাম। তারপরে এই ছোট ছোট জিনিসগুলো আমি না করি, এখন এই ইমেজটাও আমাকে দিতে হবে। তো আমি ইমেজটা সেভ না করে ইমেজের কপি অ্যাড্রেসটা সেভ করলাম, এখানে একটা ইমেজ ট্যাগ দিলাম। ওই ইমেজটাই ওদের ওদের ইমেজটাই আমি এখানে ব্যবহার করলাম, সেভ করে নিয়েও ব্যবহার করা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, এই লেখাগুলো আছে। তো আমি লেখাগুলো এই এতটুকু কপি করি, নিচে একটা বিজ্ঞাপন আছে, আমি বিজ্ঞাপন পর্যন্ত যাচ্ছি না, এখন প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই প্যারাগ্রাফের মধ্যে এই যে মাঝখানে একটা লাইন আছে, ঠিক আছে। তো এটা এখানে এভাবে না দিয়ে দেখা যাচ্ছে আমি পরবর্তীতে নিচে দিয়ে দিলাম, দুইটা প্যারা হয়ে গেল। এখন নিচে যাই, এখানে আবার একটা প্যারা আছে, আমি এটাও প্যারার মধ্যেই দিই। এভাবে এভাবে আমি লিখতে থাকলাম, ঠিক আছে। এখন আবার এই লেখাটা আর এই লেখাটা প্রায় সেম না, অর্থাৎ এই নিউজটা এই পর্যন্তই শেষ। অথবা এখানে আর একটা টাইটেল দিয়ে এখানে লিখতে লিখতে চলে গেছে, এই পর্যন্ত শেষ। তো এটা লেখার জন্য আমি কি এই স্মল দিব না এইচ এর থেকে একটু ছোট দিব? আমি H2 দিব অথবা 3 দিব, কারণ ওই প্রকার যে টাইটেল সেটার থেকে এটা অনেক ছোট ছোট। তো আমি এই হচ্ছে একটা প্যারার মধ্যে আনা নিলাম, বারবার প্যারা নিলাম না, কিন্তু এই যে লাইনটা যে আছে এখানে আর একটা ট্যাগ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে BR, লাইন ব্রেক, ঠিক আছে। এটা একটা দিলে মানে এটা একটু পরের থেকে আবার এটা শুরু হবে, অর্থাৎ এই গ্যাপটা এখানে থাকবে। তো আমি যদি এখন এটা রিলোড দিই তাহলে কি রেজাল্ট আসে একটু দেখি। কি, হ্যাঁ, যে কোনো জায়গা ব্যবহার করেন। তো এই হচ্ছে সাইবারের 6 ছক্কা রেকর্ড সেঞ্চুরি। এখানে একটা ইমেজ দিচ্ছি, এখানে দুটো টাইটেল স্পেস, এটা H1 দিচ্ছে, এটা H2 দিচ্ছে। এভাবে যদি আমি লিখতে লিখতে আরো নিচে চলে যাই, তখন এর থেকে টাইটেল যেটা ছোট আছে তাহলে আমি তখন H3 তে চলে যাবো। এখন আমি চাচ্ছি এই এখান থেকে আমি এই পোস্টটা কোথায় আছে সেখানেও নিয়ে যেতে চাই। তাহলে আমি যদি এখানে লিখি অ্যাঙ্করের মধ্যে অরিজিনাল অথবা সোর্স, সোর্স, ঠিক আছে। এখন সোর্সের লিঙ্কটা কি দিব, এই যে প্রথম আলোর যে পোস্টটা আমরা নিয়ে আসছিলাম, আমরা এখন ওকে সেখানে পাঠাই দেব, ঠিক আছে। আর
এখানে আমার ওয়েবসাইটও থাকতে হবে, সেটার জন্য কি করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো এখানে এইভাবে না লিখে প্রথম আলো লিখে, তো এখানে হচ্ছে ক্লিক দিলে প্রথম আলোর ওয়েবসাইটে ওরা চলে যাবে। এই হচ্ছে আজকে এইগুলোর কাজ, এখানে ক্লিক দিলে আমাকে ওই মেন পোস্টে নিয়ে চলে যাবে। এই হচ্ছে আজকে দেখাবো অনেক কিছু। কতটুকু কাজ, এখন আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি টাস্ক, সেটা হচ্ছে যে কোনো একটা পোস্ট ওপেন করবেন, পোস্টের মধ্যে আহামরি এইগুলো সিঙ্গেল পোস্ট, ঠিক আছে, এগুলো একটা আলাদা আলাদা পোস্ট। তো আমি যদি আহ, এটাতে যাই, যে কোনো একটা পোস্টে গেলে অথবা আপনার যে কোনো একটা গল্প, এটা হচ্ছে মেন গল্পের টাইটেল, এখানে একটা ইমেজ দিলেন, এখানে এগুলো প্যারাগ্রাফ আকারে দিলেন, এটা দরকার নাই, শেখাই নাই, এরকম প্যারা প্যারা করে এখানে যেরকম আছে কালার টালার গুলো দরকার না, বাই ডিফল্ট যে কালার আছে সেভাবেই, এইসব জিনিসগুলো দরকার নাই। আমি যে ট্যাগ গুলো ব্যবহার করলাম, এই ট্যাগ গুলো ব্যবহার করে একটি assignment next class আনবে। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের কাজ, দেখাই দেবো। আপনারা পরে আনবেন এবং আমাকে, আমি আজকে যখন শুরু করলাম আমি ক্লাস নেব, আপনারা আগামী দিন এসে আমি যা যা করলাম এগুলো আপনারা আগে করবেন, পরবর্তীতে আমি হচ্ছে আমার কাজ ঠিক। হ্যাঁ, আর এখনকার হচ্ছে আমি হচ্ছে ক্লাস ভিডিও রেকর্ডটা অফ করছি, কারণ এই আজকে এ পর্যন্তই।